আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চুরিকৃত জিনিস ফেরত পাওয়ার একটা তাবিজ দিব। মানে কোনো জিনিসপত্র যদি আপনার চুরি হয়ে যায় তখন সেটা কিভাবে ফেরত পাবেন এবং চোরের শরীরে জ্বালাপোড়া উঠবে এই বিদ্যাটা প্রয়োগের পর সে সেই মাল হাজির করবেই করবে। যদি যে মাল বিক্রিও করে ফেলে তাহলে চোর এসে স্বীকার করবে, ঠিক আছে, প্রকৃত মালিকের কাছে এসে স্বীকার করবে, না হলে তার জ্বালাপোড়া কোনোভাবেও থামবে না। ঠিক আছে, শরীর মনে করেন জ্বলে যাবে, এই অবস্থা হবে তার আর কি, ফুসকা উঠে যাবে যদি সে স্বীকার না করে। খুবই খতরনাক লেভেলের একটা চুরির মাল ফেরত পাওয়ার বিদ্যা এটা। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনে যে মগা নকশাটা দেখতে পাচ্ছেন এটা ভোজ পাতার মধ্যে প্রথমত আপনাকে কামসিঁদুর দ্বারা লিখতে হবে। কামসিঁদুর দ্বারা লিখতে যদি না পারেন সেক্ষেত্রে করবেন না, কাজ হবে না। এটার জন্য কামসিঁদুর থাকাটা জরুরি। কামসিঁদুর না থাকলে তার গায়ে জ্বালাপোড়া করবে না, কাজও হবে না। নকশা লিখবেন নিচে যে মানে মালিক, যে জিনিসের মালিক, যার যে জিনিসটা চুরি হয়েছে সেই মালিকের নাম লিখবেন, চোরের নাম লেখার দরকার নেই। তারপর আপনাকে সেই নকশাটা যে কোনো মাজার অথবা মন্দিরের মধ্যে রেখে আসবেন। আগের দিন রেখে আসবেন, পরের দিন যে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে সেই নকশাটা আপনাকে আগুনে পোড়াবেন। মানে নকশা লিখে আপনাকে মাজার বা মন্দিরে একদিন রেখে আসবেন, তারপর আপনাকে সেই নকশাটা আগুনে পোড়াবেন, পরের দিন নিয়ে এসে আগুনে পোড়াবেন। আগুনে পোড়ালে শত্রুর গায়ে যে চালানটা লাগবে, যে জিনিসটা চুরি করছে তার গায়ে চালান লাগবে এবং জ্বালাপোড়া উঠবে, তখন সে 24 ঘন্টার মধ্যে কিন্তু সে হাজির হবে। জিনিসপত্র যদি বিক্রি না করে তাহলে এইভাবেই নিয়ে হাজির হবে, আর যদি বিক্রি করে ফেলে তাহলে মানে চোর হাজির হবে। তখন আপনি চোরের থেকে সেই জিনিস আদায় করে নেবেন, বা আপনি যেটা করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা পরীক্ষিত বিদ্যা, জীবনে মিস্টেক করবে না, গ্যারান্টি দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।